হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের সাজেশন ভিডিওটি কাদের জন্য হতে চলেছে এবং কোন সেমিস্টারের উপর হতে চলেছে, তাছাড়া পেপার কোড কী হবে সেটা কিন্তু তোমরা ভিডিওর স্ক্রিনে বা ভিডিও টাইটেল বা থাম্বনেলেই দেখে বুঝে গেছো। তো চলো বেশি দেরি করব না, আজকের আমরা কম সময়ের মধ্যেই ভিডিওটি কমপ্লিট করার চেষ্টা করব। তার আগে আমি রতন তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আর গুরু দর্শনে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি আমরা ইন্ট্রো করে শুরু করি। তো ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো এখন আমরা সরাসরি চলে যাব 2024 সেশনে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সিক্স সেমিস্টারের এডুকেশন বিষয়টির, সেই প্রশ্নগুলো দেখে নেব। এসএসসি 4 এর পেপার কোডের যে প্রথম যে তোমাদের বিভাগ কোয়ের মধ্যে প্রশ্নটি রয়েছে 2 নম্বরের, সেটা হচ্ছে আদর্শিত অভিক্ষা কি। তারপরে যে প্রশ্নটি রয়েছে শিক্ষক নির্মিত অভিক্ষার দুটি বৈশিষ্ট্য দাও। পরে যেটা রয়েছে অভিক্ষার পদ বলতে কি বোঝো। তাছাড়া রয়েছে নৈর্ব্যক্তিক অভিক্ষা বলতে কি বোঝো। তাছাড়া রয়েছে পূর্বাভাস অভিক্ষা কি। এর সঙ্গে আরও রয়েছে স্পিড হাফ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। আরও রয়েছে তোমাদের একটি আদর্শিত অভিক্ষার নর্ম বলতে কি বোঝো। তাছাড়া রয়েছে তোমাদের জন্য নির্ণায়ক অভিক্ষার দুটি সুবিধা লেখো। আর রয়েছে শিক্ষক নির্মিত অভিক্ষা কাকে বলে। তারপরে যেটা রয়েছে তোমাদের জন্য রচনাধর্মীয় অভিক্ষার পত্রের দুটি সুবিধা লেখো। আর রয়েছে প্রত্যভিক্ষামূলক ও সম্পূর্ণকরণমূলক অভিক্ষা পদের প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। তাছাড়া রয়েছে অভিক্ষার পদ্ধতার সংখ্যা দাও। তো এই ছিল তোমাদের বিভাগ কয়ের 12টি প্রশ্ন। এই 12টি প্রশ্ন থেকে তোমরা অনায়াসে 6টি প্রশ্ন কমন পেয়ে যাবে। সেই 6টির মধ্যে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। আসলে তোমরা এই ধাপগুলো তোমরা জানো প্রত্যেকে, যদি জেনে না থাকো গত ভিডিওতে আমি এডুকেশনের যে ডিএসসি যে ভিডিওটা দিয়েছি সেটাতেও ডিটেলসে বলা হয়েছে। তো চলো এখন আমরা বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে অভিক্ষা পদবিশ্লেষণ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয়টি রয়েছে কিভাবে অভিক্ষার প্রস্তুত করা যায়। পরে যেটা রয়েছে আদর্শিত অভিক্ষা ও শিক্ষক দ্বারা নির্মিত অভিক্ষার পার্থক্য বিশ্লেষণ বা নিরূপ করো। তারপর যেটা রয়েছে অভিক্ষার গঠনগত যথার্থতার উপর একটি টিকা লেখো। নেক্সট যেটা রয়েছে আদর্শিত অভিক্ষার ট্রাই আউট পর্বের উপর একটি টিকা লেখো। তারপর যেটা রয়েছে আদর্শিত অভিক্ষার গুণাবলী কি কি ছিল। তারপরে যেটা রয়েছে একটি অভিক্ষার আদর্শনের ধাপগুলি লেখো। বুর্গাজ নম্বরে রয়েছে একটি আদর্শিত অভিক্ষার পদগুলি কাঠিন্যমান কিভাবে নির্ধারিত করা হয়। তাছাড়া রয়েছে একটি আদর্শিত অভিক্ষার পদগুলি ব্লু প্রিন্ট বা নীল নকশা এভাবেও থাকতে পারে। ব্লু প্রিন্ট বা নীল নকশা এর উপর একটি টিকা লেখো। তারপর যেটা রয়েছে পারদর্শিতার অভিক্ষার সুবিধাগুলি কি কি। তাছাড়া রয়েছে একটি অভিক্ষার আদর্শিতকরণের গুরুত্ব
সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল তোমাদের এখানে 11টি প্রশ্ন। এই 11টি প্রশ্নের যদি উত্তর বা এই 11টি প্রশ্ন তোমরা যদি ভালো করে কভার করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধাই হবে না। তো চলো নেক্সট যেটা রয়েছে বিভাগ গয়ের মধ্যে সেই প্রশ্নগুলো দেখে নেব। তো তার আগে একটু বলে দিই, বিভাগ ক্ষয়ের মধ্যে এক একটি প্রশ্নের মান ছিল কিন্তু 4 নম্বরের। এখানেই তোমাদের কিন্তু 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার সময়। বিভাগ গয়ের মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট বলে, সেটা হচ্ছে আদর্শিত অভিক্ষার গঠনের সাধারণ নীতিগুলি আলোচনা করো। তারপরে যেটা রয়েছে একটি আদর্শিত অভিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি কী কী। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে, আর যদি তোমাদের চ্যানেলটির কাজে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে একটা সাবস্ক্রাইবার হিসেবে। তো চলো পরে যে নম্বর প্রশ্নটি রয়েছে, একটি পারদর্শিতার অভিক্ষার পথ নির্ণয়ের প্রক্রিয়াটি আলোচনা করো। তারপরে যেটা রয়েছে পারদর্শিতার অভিক্ষা বলতে কি বুঝো, পারদর্শিতা যথার্থতা ও নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো তা সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল বিভাগ গ থেকে 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন তোমরা যদি ভালো করে কভার করো মনে হয় না তোমরা কম নম্বর পাবে। তো এই ছিল তোমাদের ছোট্ট ভিডিও 5 থেকে 7 মিনিটের। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।